جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, জানাজার নামাজে সানা পড়তে হবে কি হবে না? জানাজার নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ। একজন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার জন্য দোয়া করার জন্য যে নামাজটি পড়ে থাকি, এটি হলো জানাজার নামাজ। এই নামাজ অন্য নামাজ থেকে ভিন্ন রয়েছে। যেমন নামাজে রয়েছে রুকু, সিজদা, তাশাহুদ। জানাজার নামাজে রুকু, সিজদা, তাশাহুদ এইগুলি কিছু নয়। মূলত এই নামাজটি আদা করা হয় মৃত ব্যক্তির দোয়ার উদ্দেশ্যে। কারণ আপনারা জানেন, দোয়ার আদব হলো একজন মুসলিম যখন দোয়া করবে, আল্লাহর কাছে কিছু চাবে, প্রথম আল্লাহর প্রশংসা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া, পরবর্তী তার জন্য এবং মুসলিম ভাইয়ের জন্য চাবে, যেটি জানাজার নামাজে পরিলক্ষিত হয়ে থাকে। এই জানাজার নামাজ ফরজে কিফায়া। মুসলিমদের মধ্যে যদি একদল এই জানাজা নামাজ পড়লো, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ না পড়লো, তাহলে সমস্ত মুসলমান গুনাহগার হবে। একজন মানুষ মারা গেলে যেটা নিয়ম রয়েছে, তাড়াহুড়া করে জানাজা পড়ে তাকে কবরস্থ করা। যদি সৎ ব্যক্তি হয়ে থাকে তাহলে তার শান্তির জায়গা হলো কবর। আর যদি খারাপ গুনাহগার লোক হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে তোমাদের কাঁধ থেকে সরিয়ে তাড়াহুড়া করে তার স্থানে নিয়ে যাও, তাকে তোমাদের থেকে বিদায় দাও। তো যে হাদিসটি বর্ণনা হয়েছে, ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম মুসলিম এবং ইমাম আহমদ বিন হাম্বল, অসংখ্য হাদিসে যে হাদিসটি বর্ণনা রয়েছে, রাসূল বলেছেন আসরি উবিল জানাজা, জানাজা তাড়াহুড়া করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে বর্ণিত জানাজার বর্ণনা রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, অসংখ্য হাদিস রয়েছে এই বিষয়ে। তাই সংক্ষিপ্তভাবে এখন বলবো যে জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদায় করেছেন। জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরে পড়েছেন। প্রথম তাকবীর দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা পড়েননি, বরং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে সূরা ফাতিহা পড়েছেন। সূরা ফাতিহা যথেষ্ট। যদি সূরা ফাতিহার পরে সংক্ষিপ্তভাবে সূরা ইখলাস অথবা সূরাতুল কাউসার বা সূরা আল আসর এইগুলি পড়া যেতে পারে। দ্বিতীয় তাকবীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদ পড়েছেন, এই দরুদ পড়ার বিধান রয়েছে, যেটি নামাজে আমরা তাশাহুদে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় তাকবীর দিয়ে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। বেশ কয়েকটি দোয়া রয়েছে, তবে আমরা দুই একটি দোয়া উল্লেখ করব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু وغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم أبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله. اللهم ادخله الجنة وأعيذه من عذاب القبر ومن عذاب النار وفسح له في قبره ونور له فيه. اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده واغفر لنا وله। এরকম ভাবে আরো দোয়া করতে পারেন, যেমন আল্লাহুম্মা ইন কানা মুহসিনান ফাজিদহু ফি ইহসানিহি ওয়া ইন কানা মুসিয়ান ফাতাজাওয়াজ আন সাইয়্যাতিহি। অথবা এটাও বলতে পারেন অতিরিক্ত, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বিল কাউলিস সাবিত। এই দোয়া পড়ার পরবর্তী চতুর্থ তাকবীর দেওয়ার পরবর্তীতে আপনি সালাম ফিরাবেন। সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এক দিকে ডান দিকে সালাম ফেরানোর বিধান রয়েছে। উভয় দিকে সালাম ফেরানো যায়, এটি নিষেধ নেই, তবে উত্তম হলো একদিকে সালাম ফেরানো, যেটা রাসূল থেকে বর্ণিত হয়েছে। একজন মুসলিমের জানাজায় অংশগ্রহণ করা অসংখ্য সওয়াব রয়েছে। যেমন রাসূল বলেছেন, মান শাহিদা জানাজা হাত্তা ইউসাল্লা আলাইহি ফালাহু কিরাত। যে ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করলো তার জন্য এক কিরাত সওয়াব। মান শাহিদা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান। এবং যে ব্যক্তি তার দাফনে অংশগ্রহণ করলো, কবর পর্যন্ত গেল, তার জন্য কিরাতান। রাসূল বলেছেন 2 কিরাত। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, মাল কিরাতাইন, 2 কিরাত কি? রাসূল বলেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, এটি হলো 2টি বিশাল বড় পাহাড়ের সমতুল্য।
অন্যত্র রাসূলুল্লাহ বলেন, মান তাবিআ জানাজাত মুসলিম ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া কানা মাআহা ক্বাবলা ইউসাল্লা আলাইহি ওয়া ইউফরাগু মিন দাফনিহা ফাইন্নামা হিয়া মিন কিরাতাইন কুল্লু কিরাতুন মিসলু জাবালি উহুদ। যে ব্যক্তি কোনো মুসলিমের জানাজা অংশগ্রহণ করলো এবং দাফন কাফনে অংশগ্রহণ করলো, তার জন্য 2 কিরাত সওয়াব। 2 কিরাত সওয়াব হলো উহুদ পাহাড় সমপরিমাণ, যেটি বর্ণিত রয়েছে। একজন মুসলিম জানাজা অংশগ্রহণ করবে, এটা পুরুষ এবং মহিলা উভয় অংশগ্রহণ করতে পারে, তবে পুরুষরা কবরস্থানে যাবে, মহিলারা কবরস্থানে যাবে না। যেমন পুরুষদের জন্য কবর জিয়ারত বৈধ রয়েছে, মহিলাদের জন্য কবর জিয়ারত বৈধ না। এই বর্ণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানাজার বর্ণনা। সানা রয়েছে, এটি ওলামাদের মধ্যে ইখতিলাফ মতবিরোধ রয়েছে, তবে কেউ যদি পড়ে এটাও নিষেধ নেই, না পড়লেও নিষেধ নেই। তবে উত্তম যেটা হলো, গ্রহণযোগ্য মত যেটা হলো, না পড়াই উত্তম। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।